লতি চিংড়ি। তার জন্য বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম কচু ক্ষেতের এখানটা। বন্ধুরা মাঠে এসে দেখো আকাশটাকে কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি লতিগুলো একটা একটা করে তুলে নেব। লতিগুলোকে তুলে নিয়ে এসেছি, তুলে আমি বাড়িতে একটা পাত্রে আটি বেঁধে এভাবে রেখে দিয়েছি। বন্ধুরা তাহলে লতি চিংড়ি শুরু করা যাক। বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। তেলের উপরে জিরা ফোড়ন দিয়েছিলাম আর বেটে রাখা রসুন আর তেজপাতা দিয়ে ভেজে নেব। রসুন জিরে তেজপাতাগুলো ভালো করে ভাজার পর লাল লাল করে আমি কেটে রাখা আলুগুলো এই তেলের উপরে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। আমি লতিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এইবার এই লাল লাল করে ভেজে রাখা আলুর উপরেই এই লতিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। এদিকে আমি কাঁচা মশলাগুলো রেডি করে রেখে দিয়েছি। আদা লঙ্কা জিরে বাটাগুলো এর উপরে দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে নাড়াচাড়া করব খুন্তির সাহায্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দেব। খুন্তির সাহায্যে আমি আবারও ভালো করে কষিয়ে নেব আর কষাতে কষাতেই লতি আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে অল্প জল দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আমার একটা পুকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমি তাকে বিস্কুট দিলাম খেতে। বন্ধুরা কিছুক্ষণ ঢেকে রাখার পর একদম পুরো তরকারি হয়ে যাওয়ার মুখে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করবো খুন্তির সাহায্যে। সব শেষে আমি এখানে গরম মশলা দিয়ে দেবো আর হাতার সাহায্যে আমি এভাবে মিশিয়ে দেবো। বন্ধুরা আমার লতি চিংড়ি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারো আর সময়ও কম লাগবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।